নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা পোস্ত। তো তার জন্য কাতলা মাছ আমি রান্নাঘরে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কাতলা পোস্তর জন্য যে মশলাটা নিয়েছি এর মধ্যে আছে চারমগজ, পোস্ত, এর মধ্যে আছে আমন্ড বাদাম, সাদা তিল, কাজু বাদাম, আর তার সাথে কিন্তু কিশমিশ। তো এই পুরো মশলাটা তার সঙ্গে কিছু শুকনো লঙ্কা একসঙ্গে বেটেই কিন্তু এই মশলাটাই কিন্তু কাতলা পোস্ততে যাবে। শুধুমাত্র এটা আর কয়েকটা শুকনো লঙ্কা বেটে একটাই মশলা কাতলা পোস্ততে যাবে। আর তার সঙ্গে আমি বানাবো যে নিরামিষভাবে আজকে সয়াবিন আলু ঝোল। তো খুব সুন্দর করে এই রেসিপি দুটো আজকে আমি বানাবো। তো বলতে পারো দুটো রেসিপি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আমি বানাচ্ছি। তো এই দুটো রেসিপি অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর নিরামিষ এই সয়াবিনের রেসিপিটা তোমরা কোনো নিরামিষ দিনেও করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো যারা যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নিও। এই চ্যানেলে প্রতিদিন কিন্তু সুন্দর সুন্দর রান্নার রেসিপি আসে, বিভিন্ন রকমের ভ্যারাইটি রান্নার রেসিপি। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রান্নাঘরে গিয়ে কাটা বাছা রান্নাবান্না শুরু করা যাক। তো এদিকে দেখতেই পারছো একটা কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো সয়াবিনগুলো। তো আলু আর সয়াবিন কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নেব। এদিকে আলু সয়াবিন আমার হালকা করে ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেই মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো একবার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো আবারও দিয়ে দেব। তোমরা আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো এদিকে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের মাথাটা দেখতেই পাচ্ছো কতটা বড়। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, দিয়ে দেব টমেটো কুচি। এখানে আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা। সয়াবিনের রেসিপিটাই প্রথমে বানিয়ে নেব। এতে এখন দিয়ে দেব লবণ আর হলুদ। তো এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে মশলা থেকে। এখানে আমি ভাপিয়ে নেওয়া আলু আর সয়াবিনটা জল ছেঁকে নিয়েছি, দিয়ে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সয়াবিনটাও। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এদিকে একদম সয়াবিন রান্নাটা কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। তো গোটা গরম মশলা বেটে জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এদিকে কিন্তু আলু সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমাদের দেখিয়েও দিলাম। এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর যে স্পেশাল মশলাটার কথা প্রথমেই তোমাদের বলে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু বেটে তাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। তোমরা যদি এইভাবে
রুই পোস্ত বা কাতলা পোস্ত কখনো না খেয়ে থাকো, তাহলে কিন্তু এই একদমই সেম টু সেম মশলায় একদমই সেম টু সেমভাবে রান্নাবান্না করে খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে। আমি যেভাবে করছি তোমাদেরও কিন্তু সেভাবেই করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, সেটা রুই হোক বা কাতলা। তো এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এদিকে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো, খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।